থমথমে শামশেরগঞ্জ ধুলিয়ান এলাকা পরিদর্শনে সিআরপিএফ এর আইজি সুতি। শামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় টহল পুলিশ এবং আধা সেনার। এখনো পর্যন্ত অশান্তি এবং হিংসা ছড়ানোর অভিযোগে ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। চোখের সামনে ভয়ঙ্কর তাণ্ডব দেখে এখনো আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। উপদ্রুত এলাকার রাস্তার মোড়ে মোড়ে পুলিশ পিকেট রয়েছে, তবে এখনো দোকান বাজার বন্ধ, যানবাহন চলাচল কম। গতকাল থেকে শামশেরগঞ্জের বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির অভিযোগ নথিভুক্ত করছে প্রশাসন। ওয়াকফ আইনের প্রতিবাদে এই মুহূর্তে বাসন্তী হাইওয়েতে তুমুল উত্তেজনা। ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি, গাড়ি আটকানোয় তুমুল বিক্ষোভ। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি হিন্দল দে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, কিছুক্ষণ আগে অবরোধকারীদের আটকে দিয়েছিল পুলিশ, কি অবস্থা এই মুহূর্তে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু বাসন্তী হাইওয়ে বৈরামপুরের মধ্যে কিন্তু উত্তেজনা রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ, যারা কলকাতামুখী ছিলেন অর্থাৎ কিনা আইএসএফ এর কর্মী সমর্থকরা যারা কিন্তু এই ওয়াকফ বিলের প্রতিবাদে সেই মিছিলে সামিল হওয়ার জন্য যাচ্ছিলেন, সেই সময় তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয় কলকাতা পুলিশের তরফ থেকে। কলকাতা পুলিশের ইস্ট ডিভিশন এবং ভাঙড় ডিভিশনের বিশাল সংখ্যক পুলিশ তাদেরকে আটকে দেয় এবং তারপরেই পরিস্থিতি কিন্তু একেবারে নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। যে চিত্র এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রচুর কর্মী সমর্থক তারা রাস্তায় এখনো পর্যন্ত ভিড় করে রয়েছেন এবং একের পর এক গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবং শুধু তাই নয়, পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছয় যে এই কর্মী সমর্থকদের উপরে লাঠিচার্জ করতে পুলিশ বাধ্য হয়, পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা সূত্রপাত হয়। সেই সময় ছবি দেখাবো। পুলিশ বিক্ষোভকারীরা আটকে দেয়, এরপর সেই ব্যারিকেড ভেঙে যখন বিক্ষোভকারীরা এগোনোর চেষ্টা করে তখন এই লাঠি চার্জ করে পুলিশ। হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, একেবারে সেই লাঠিচার্জের পরিস্থিতি তৈরি হয়, ব্যাপক লাঠিচার্জ হয় এই বৈরামপুরে এবং ইটপাটকেল ছোড়াও হয় এবং তাতেই কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। তুমি দেখতে পাচ্ছ ডিসিইডি আরিশ বিড়ালের নেতৃত্বে ইস্ট ডিভিশনের বিশাল সংখ্যক পুলিশ তারা কিন্তু মাইকিং করছে। আমাকে শোনাবো, পুলিশের তরফ থেকে কিন্তু মাইকিং করে বিক্ষোভকারীদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। এবং কিছুক্ষণ আগেই যে চিত্র দেখা যায় যে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু ফোনের মাধ্যমে তার কর্মী সমর্থকদেরকে বলেছেন যে কোনো রকম ভাবে কোনো আইনকে হাতে তুলে নেওয়া যাবে না, আপনারা শান্তিপূর্ণভাবে সেই মিছিল করুন। পারমিশন হয়নি, সেই জন্য আপনি যেতে পারবেন না। আপনাদের যে লিডার আছেন উনি মাইকে বলে দিয়েছেন যে আপনারা দয়া করে চলে যান, দয়া করে ব্যাক করুন, আপনারা নিজেদের গাড়িতে উঠুন, আপনারা নিজেদের গাড়িতে উঠে চলে যান, এখান থেকে ব্যাক করুন আপনারা। ঠিক এভাবেই কিন্তু ফিরে যাওয়ার জন্য বলা হচ্ছে পুলিশের তরফ থেকে। বিশাল সংখ্যক পুলিশ রয়েছে এবং যে উত্তেজনা সূত্রপাত সকাল থেকে, যেটা দেখা যাচ্ছে যে দফায় দফায় উত্তেজনা, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, পুলিশের লাঠিচার্জ, তাতে বেশ কয়েকজন আহত, ইটপাটকেল ছোড়া, সমস্ত বিষয় কিন্তু এই ঘটনা একের পর এক ঘটে চলেছে। এখনো পর্যন্ত কিন্তু যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পূর্ণ কিন্তু স্বাভাবিক পর্যায়ে আসেনি এবং যারা সেই কলকাতামুখী ছিলেন তাদেরকে কিন্তু পুলিশের তরফ থেকে বৈরামপুরে মোড়ের কাছে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় এবং যাতে কোনো ভাবেই কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা চালানো হলেও পুলিশের সঙ্গে কিন্তু সংঘাতে জড়িয়ে পড়ে সেই বিক্ষোভকারীরা। তারা তাদের গার্ডরেল ভেঙে যখন এগোনোর চেষ্টা করেন, পুলিশ তখন লাঠিচার্জ করে, পাল্টা ইট পাটকেলও ছোড়া হয়, সেই পরিস্থিতিও তৈরি হয়। ইতিমধ্যেই কিন্তু সেই কর্মী সমর্থকেরা তারা কিন্তু কলকাতামুখী হওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুত। যদিও ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকী যেটা ফোনে বার্তা দেন কর্মী সমর্থকদেরকে যে কোনো রকমভাবে আইন হাতে তুলে নেবেন না, পুলিশের সঙ্গে কোনো সংঘাতে যাবেন না, সেই বিষয়টাও আমরা দেখতে পাই যে রীতিমতো ফোন করেন তিনি এবং সেই ফোনের মাধ্যমে, সেটা মাইকের মাধ্যমে কিন্তু শোনানো হয়। তারপর আমরা দেখলাম যে পুলিশের তরফ থেকেও কিন্তু অনুরোধ করা হচ্ছে। প্রথমে নওশাদ সিদ্দিকী তিনি ফোনের মাধ্যমে তার সমর্থকদের অনুরোধ করেন যাতে তারা ফিরে যান
আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখেন। এরপর পুলিশের তরফ থেকে অনুরোধ করা হয় যাতে অবরোধকারীরা বাসন্তী হাইওয়ে থেকে চলে যায়।